গুড মর্নিং স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। এসএসসি জিডি পরীক্ষায় ভালো ফল করতে এবং হুবহু কোশ্চেন কমন পেতে আমার এই ক্লাসটিকে প্রতিদিন ফলো করো। ঠিক সকাল 6টায় দেখবে এসএসসি জিডি সহ এসএসসি এর বিভিন্ন এক্সামে তুমি ভালো ফল করছো। তো শুরু করছি তোমাদের আজকের ক্লাস। তোমাদের প্রথম প্রশ্ন হলো, মানুষের হাতের বাহু কোন শ্রেণীর লিভার? মানুষের হাতের বাহু কোন শ্রেণীর লিভার? অপশন সি, মানুষের হাতের বাহু হলো তৃতীয় শ্রেণীর লিভার। স্বর্ণ উৎপাদনকারী প্রথম দেশ হিসাবে শীর্ষস্থান করেছে কোন দেশ? স্বর্ণ উৎপাদনকারী প্রথম দেশ হিসাবে শীর্ষস্থান করেছে কোন দেশ? অপশন এ, চীন। পাল বংশ কোথায় রাজত্ব করেছিল? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। পাল বংশ কোথায় রাজত্ব করেছিল? অপশন সি, পাল বংশ বিহারে রাজত্ব করেছিল। এছাড়াও মনে রেখো, পাল বংশের প্রথম সম্রাট ছিলেন গোপাল। তিনি প্রথম নির্বাচিত রাজা। পাল বংশের সবচেয়ে শক্তিশালী ছিলেন ধর্মপাল এবং শেষ সম্রাট ছিলেন রামপাল। এই সাম্রাজ্যের সম্রাটরা মূলত বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন। কলকাতায় মেট্রো রেল চালু হয় কবে? কলকাতায় মেট্রো রেল চালু হয় কবে? অপশন সি, 1984 খ্রিস্টাব্দে বা 84 সালে কলকাতায় মেট্রো রেল চালু হয়েছিল। ম্যাডোনা ছবিটি কে এঁকেছেন? ম্যাডোনা ছবিটি কে এঁকেছেন? অপশন এ, ম্যাডোনা ছবিটি রাফায়েল এঁকেছেন। বিষের বাসি কাব্যগ্রন্থটির কার লেখা? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। বিষের বাসি কাব্যগ্রন্থটি কার লেখা? অপশন সি, কাজী নজরুল ইসলামের লেখা বিষের বাসি কাব্যগ্রন্থটি। বাঘা যতীন নামে কে পরিচিত? বাঘা যতীন নামে কে পরিচিত? যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় বাঘা যতীন নামে পরিচিত ছিলেন। সুপ্রিম কোর্টে কত ধরনের আপিল করা যায়? সুপ্রিম কোর্টে কত ধরনের আপিল করা যায়? সুপ্রিম কোর্টে মোট 4 ধরনের আপিল করা যায়। আলোর প্রতিসরণ সূত্র কে আবিষ্কার করেন? আলোর প্রতিসরণ সূত্র কে আবিষ্কার করেন? অপশন ডি, স্কেল। নিম্নলিখিতের মধ্যে কোনটি মেগাস্থেনিস দ্বারা রচিত? নিম্নলিখিতের মধ্যে কোনটি মেগাস্থেনিস দ্বারা রচিত? কোনটি? ইন্ডিকা। জোস ফিলিপ কোন খেলার সাথে জড়িত? জোস ফিলিপ কোন খেলার সাথে জড়িত? অপশন ডি, জোস ফিলিপ ক্রিকেট খেলার সাথে জড়িত ছিলেন।
বাতাসে শব্দের বেগ কত? বাতাসে শব্দের বেগ কত? অপশন এ 332 মিটার পার সেকেন্ড বাতাসে শব্দের গতিবেগ। এছাড়াও মনে রেখো, শব্দ এক ধরনের তরঙ্গ যা পদার্থের কম্পনের ফলে সৃষ্ট হয়। স্বাভাবিক অবস্থায় বাতাসের মধ্য দিয়ে প্রবাহিত শব্দের গতিবেগ ঘন্টায় 786 মাইল বা 343.4 মিটার হল 1 সেকেন্ডে। আসাম কেশরী নামে কে পরিচিত ছিলেন? আসাম কেশরী নামে কে পরিচিত ছিলেন? অপশন এ আসাম কেশরী বলা হয় অম্বিকা গিরিকে। এছাড়াও মনে রেখো, লালা লাজপত রায়কে পাঞ্জাব কেশরী বা শের এ পাঞ্জাব বলা হয়। ভারতের প্রথম পারমাণবিক কেন্দ্র কোনটি? ভারতের প্রথম পারমাণবিক কেন্দ্র কোনটি? অপশন এ তারাপুর। আফগানিস্তানের দীর্ঘতম নদীর নাম কি? অপশন বি আফগানিস্তানের দীর্ঘতম নদীর নাম হল হেলমন্দ। রকেটের কাজ যে নীতির ওপর ভিত্তি করে হয়? রকেটের কাজ যে নীতির ওপর ভিত্তি করে হয় সেটি হল নিউটনের সূত্র। এটি এমন এক ধরনের যান যেখানে রাসায়নিক শক্তির দহনের মাধ্যমে সৃষ্ট উৎপাদকগুলি প্রবল বেগে যানের নির্গমন পথে বের করে এবং এর ফলে উৎপন্ন ঘাত বলের কারণে রকেট বিপরীত দিকে প্রবল বেগে অগ্রসর হয়। এক্ষেত্রে নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী এই কার্যনীতিটি সম্পন্ন হয়। কত সালে সূর্য সেনের ফাঁসি হয়? কত সালে সূর্য সেনের ফাঁসি হয়? সূর্য সেনের ফাঁসি 1934 সালে হয়। ভারতের অরণ্য গবেষণাগারটি কোথায় অবস্থিত? ভারতের অরণ্য গবেষণাগারটি কোথায় অবস্থিত? অপশন সি ভারতের অরণ্য গবেষণাগার দেরাদুনে অবস্থিত। দিলওয়াড়া মন্দির কোন রাজ্যে অবস্থিত? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। দিলওয়াড়া মন্দির কোন রাজ্যে অবস্থিত? কোথায়? দিলওয়াড়া মন্দির রাজস্থানে অবস্থিত। অপশন এ ইজ দ্য রাইট আনসার। কেন্দ্রীয় তামা গবেষণাগারটি কোথায় অবস্থিত? কেন্দ্রীয় তামাক গবেষণাগারটি কোথায় অবস্থিত? কোথায়? রাজমুন্ডিতে। উত্তরপ্রদেশকে 6 উইকেটে পরাজিত করে বিজয় হাজারে ট্রফি জিতল কোন দল? উত্তরপ্রদেশে 6 উইকেটে পরাজিত করে বিজয় হাজারে ট্রফি জিতল কোন দল? কোন দল? অপশন এ মুম্বাই। তো স্টুডেন্টস, এই ছিল তোমাদের আজকের ক্লাসটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে রেখো ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে পেতে। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, আর সেই পর্যন্তই।